বা রিফ্লেকশন বা তাদাব্বুর, এই সূরা নিয়ে, এই সূরার কিছু আয়াত নিয়ে কি গবেষণা পাওয়া যায়। আল্লাহ তাআলা সিনাই পাহাড়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেন এবং তাকে নবুয়তের দায়িত্ব বুঝিয়ে দিয়ে আদেশ দিলেন, মূসা তুমি ফেরাউনের কাছে যাও। তাকে বলা হলো আমার উপর ঈমান আনতে, কিন্তু একটু চিন্তা করুন, ফেরাউন যেখানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হন্য হয়ে খুঁজছে, পেলেই হত্যা করবে, সেখানে ফেরাউনের কাছে পাঠানো হচ্ছে তাকে। তবু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনামাত্রই তিনি কি করলেন, শোনামাত্রই তিনি আল্লাহর এই আদেশকে মেনে নিলেন আর দোয়া করলেন, হে রব, রব আমার বুকটা প্রশস্ত করে দাও, আমার কাজ আমার জন্য সহজ করে দাও, আর আমার ভেতরে জড়তা তুমি দূর করে দাও, যাতে তারা আমার কথার মর্ম বুঝতে পারে। শুরুতেই তিনি বুক প্রসারিত করতে আল্লাহর কাছে দোয়া করলেন। কেন? তিনি আসলে নিজেকেই একটা রিমাইন্ডার দিলেন, তার হৃদয় যেন এই সত্য সবসময় মনে রাখে, অর্থাৎ আল্লাহর ইচ্ছার বাহিরে গিয়ে জগতের কেউই তার কোনো ক্ষতি করতে পারবে না, এই বিশ্বাস তাকে সাহায্য যোগাবে। দেখুন এই বিষয়ে আরও বিস্তারিত সুনান তিরমিজি 2516 নম্বর হাদিস। এরপরেও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট ছিলেন, তখন না বুঝে একবার জ্বলন্ত কয়লার টুকরো মুখে দিয়ে ফেলেন, প্রায় সঙ্গে সঙ্গেই তার জিভ পুড়ে গিয়েছিল। সে কারণে স্পষ্টভাবে কথা বলতে পারতেন না তিনি, কিন্তু আল্লাহর কাছে জিহ্বার জড়তা পুরোপুরি সারিয়ে দেওয়ার জন্য দোয়া করেননি, বরং অল্প সময়ের জন্য জড়তাটুকু দূর করতে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। তো এভাবে তিনি দোয়া করলে আল্লাহ তাকে পুরোপুরি আল্লাহ তাকে সুস্থ করে দেন। অথচ আমরা আমাদের প্রায়োরিটি লিস্টগুলো কেবলই যেন দুনিয়া ও দুনিয়ার চাকচিক্য দেখেই আমরা চাকচিক্য দিয়েই বোঝাই।